নমস্কার, কেমন আছেন সবাই? অ্যাডভেঞ্চার উইথ খুশি নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দিনটা ছিল মামামের বার্থডে, অনেক দিন লেট হয়ে গেল, ওর নভেম্বরের বার্থডে প্রথমের দিকে। তো যাই হোক, তো এবারে আর আমরা কালী মন্দির যেতে পারিনি, কারণ বাড়িতে আমাদের জাগ্রত রাধা মাধব মহাদেব আছে, সেই জন্য বাড়িতেই পুজো দিয়েছিলাম, আমিও দিয়েছিলাম, বাবুও দিয়েছিল, দুজনে পুজো দিয়ে তারপরে বাবুকে একটু আশীর্বাদ করে দিয়েছিলাম। তারপরে একা একাই বাজার থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি। ও যেহেতু একটু অন্যরকম এখন খেতে চায়, বুঝতেই পারছেন এই বয়সটা, ওর জন্য পেটাই পরোটা নিয়ে আসা হয়েছিল, দরকার ছিল, আর একটু কপি ভাজাটা ভালোবাসে বলে সেটা দেওয়া হয়েছিল। তারপরে মায়ের কাছে আবদার ছিল আগে থেকেই যে মা তুমি আমাকে স্পাইসির বিরিয়ানি খাওয়াবে। তো এবারে পঞ্চব্যঞ্জন রান্না করতে পারলাম না, খাটনিটা খানিক কম হলেও বটে, কিন্তু নিজের হাতে করে খাওয়ায় তো এটা একটা অন্য রকম। হয়তো এখন কটা বছর এরকম করবে, তারপরে আবার মায়ের হাতেই খাবার খাবে। এই পরিবর্তনটা কিন্তু হয় বাচ্চাদের মধ্যে, যেটা কিন্তু আমি নোটিস করেছি। তাই এই ছোট ছোট জিনিসগুলোর জন্য আমি একদম জোর করি না, কারণ এটার জন্য তো বড় কিছু ক্ষতি হয়ে যাচ্ছে না। তারপরে ছিলাম ঘড়ির দোকানে, মা তুমি আমাকে একটা ঘড়ি কিনে দেবে। তাকে তো আমি একটা দামি ভালো ঘড়ি দিতে চাইলাম, সোনাটা বা এরকম কিছু, কিন্তু ওই যে বয়স, এখন একটু ফ্যান্সির দিকে যাবে। কোনো টাকার হিসাব নাই যে হ্যাঁ ব্র্যান্ডেডই নিতে হবে, বেশি রেঞ্জের হবে, এরম কোনো ব্যাপার নেই। বরাবর আমার ছেলের মধ্যে এই জিনিসটা একদম আছে। ঈশ্বর যেন এটুকুই রাখে, যেন অল্পতেও সন্তুষ্ট হয়, ভীষণ অল্পতে সন্তুষ্ট, যে আপনার নিজেরই মায়া লাগবে ওর জন্য। মানে এতটাই ও মানে ভালো ছেলে, আমি আমার সন্তান বলে বলছি না। যদি আপনি বলেন কোনো সময় যে বাবু দিতে পারছি না, আজকে এই দিয়ে খেয়ে নাও, ওর অপছন্দের, কিন্তু তাও ও খেয়ে নেবে। সেই জন্য একটু বেশি কষ্ট হয় ওর জন্য কিছু করতে না পারলে। তাই চেষ্টা করে গেছি সাধ্য মতন, কেক বিরিয়ানি সমস্ত কিছুই। আর এখানে ওর বাবা খুঁজছিল পুরানো ঘড়িগুলো, ছেলে বলছে পুরানো ঘড়ি কেন পরবো, নতুন ঘড়ি নিয়ে এসেছি, যখন বার্থডেতে তো নতুন ঘড়িই পরতে হয়, তাই না? তো কাকে কি আর বোঝাবো। যাই হোক, ছেলে আলটিমেটলি নতুন ঘড়িটাই পরলো। আবার রাতেও আবদার ছিল হচ্ছে আপনার পেটাই পরোটা আর হচ্ছে চিলি চিকেন পেটাই পরোটার ভিডিও আমি আর করিনি। চিলি চিকেনটা বাড়িতেই বানিয়েছিলাম, আর পেটাই পরোটাটা বাগুই বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলো। তো এই ছিল আজকে ছোট্ট একটা মিনি ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর হ্যাঁ আমার ছেলেকে আশীর্বাদ অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।